জোরদার কর্নার ছিল, ডিম মেরেছে, আমরা দেখছি ডিম 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 মারা হয়েছে, জোরদার কর্নার ছিল, ডিম মেরেছে। কর্মের ফল ভোগ করতেই হবে। আজ কোথায় গেল সেই প্রতাপশালী ক্ষমতা? রিমান্ডের প্রথম দিনেই কেমন লেগেছে গরম ডিম থেরাপি, একের পর এক ক্ষোভ প্রকাশ করছে আইনজীবীরা। কোনো জেল নয়, কোনো আলোচনা নয়, সরাসরি ফাঁসি চাই, যে স্লোগানে গর্জে উঠেছে গোটা দেশবাসী। শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই শীর্ষ নেতা খেতাব পেয়েছে রক্তচোষা প্রাণীর, যাদের কিনা আজ থাকার কথা শেখ মুজিবের কাঙালি ভোজে, আর তারা আজ কারাগারে। গতকাল সন্ধ্যায় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুই নেতাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, তখন আদালত প্রাঙ্গণে আইনজীবী সহকারে সাধারণ জনতার ভিড় জমে এবং তাদের প্রত্যেকের দাবি রক্তচোষা এই দুই প্রাণীর ফাঁসি চাই। এ সময় আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের গায়ের উপরে ডিম ছুঁড়ে মারতে দেখা যায় সাধারণ জনতাকে। আদালতে প্রবেশের উদ্দেশ্যে যে গাড়িতে চড়ানো হয় সেই গাড়ি লক্ষ্য করেও ডিম ছুঁড়ে মারতে দেখা যায়, যা তখনই স্মরণ করিয়ে দেয় যে ডিম থেরাপির প্রথম দিন হবে আজ এই দুই স্বৈরাচারী নেতার। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা নিউ মার্কেট এলাকার দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিন হেফাজতে রেখে রিমান্ডের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ, যার প্রথম দিন কাটছে আজ। তাই এই দিনটি কেমন যাচ্ছে এই দুই নেতার সেই ক্ষোভ প্রকাশ করতেই দেখা যায় আইনজীবীদের মাঝেও। এদিকে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর দিনে আওয়ামী লীগ সদস্যদের হতাশা যেন চরমে। ছাত্র সমাজের বিক্ষোভের তোপে যেন টিকছে না আওয়ামী লীগ সদস্যদের আর কোনো ঐতিহ্য। শিক্ষার্থীদের পক্ষ থেকে সতর্ক জারি করা হয়েছে, আওয়ামী লীগের কোনোরকম মৃত্যুবার্ষিকী পালন হবে না এদেশে। অনেক জায়গা থেকে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর প্যান্ডেল। সব মিলে আওয়ামী লীগ সদস্যদের সকল দরজাই যেন এক এক করে বন্ধের দিকে।